হ্যালো, পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো এখন বাজে হচ্ছে 8টা মতন। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখো ওখানে পেনি বসে আছে, ঠান্ডায় নামতেই চাইছে না। তো চলো এবার ঘুম থেকে উঠে এবার কাজগুলো এক এক করে সারবো। প্রথম কাজ হচ্ছে বিছানাটা ক্লিন করে নেবো, ঠিক আছে। আর আজকে দেখি দুপুরবেলা কি রান্না করি। আর ইচ্ছা আছে আজকে পেনিকে একটু স্নান করানো, কারণ আমরা মন্দারমণি থেকে ফেরার পর ওকে ক্লিন করা হয়নি। তো আজকে দেখা যায়। তো চলো তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো, ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। তো দেখো ঘুম থেকে উঠে পেনি এখানে বসে আছে। আসলে ওকে এখন একটু আটকে রাখা হয়েছে। ওই আমার শাশুড়ি মা শ্বশুর এসছে, ওরা বয়স্ক তো, ও একটু ঝাঁপাঝাঁপি করে তাই জন্য। আর ওনাদের পাও ভেঙে গেছিলো আর কি মায়ের। তো সেই কারণে এখন একটু বেড রেস্টে আছে। তো ওই জন্য ওকে এখন একটু আটকে রাখা হয়েছে, ওই জন্য মনটা খারাপ জাল দিয়ে। আর চলো রান্নাঘরে দেখাই, রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিমের ঝোলই রান্না করব। আর দেখা যাক কি করা যায়। আর তার আগে করতে হবে বিছানাটা ক্লিন, যেটা এখনও অবধি করা হয়নি। তো দেখো আজকের ডিম রান্না করব সকালবেলা, কেননা ওই যে বললাম না ওর ঠাম্মা দাদু এসছে। তো বেশি কিছু রান্না আজকে হবে না, কারণ ওরা বেশি কিছু খাচ্ছে না এখন, মানে হালকা পাতলাই খাচ্ছে। তো এখানে অল্প তেল দিয়ে, কারণ আমার একটু তেলের রান্না বেশি হয়, কিন্তু আজকে তেলটা একটু অল্প করে দিয়েই করছি। তো দেখো ডিমের ঝোল হবে এখানে। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুও কিছুটা দেবো, কারণ শুধু যেহেতু ডিমই হচ্ছে আর কিছু হবে না, তো সেই জন্য একটু আলু দিয়েই করছি। তো অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে করে ওরকমই প্রসেসে ডিম আর আলুগুলো একটু ভালো করে কড়া করে ভেজে নেবো। আর এদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো সব হলুদ নুন টুন দিয়ে কষে ডিমটা রেডি। দেখো এখানে মশলাটা কষানো হচ্ছে আর একদম সামনে চেপে দিয়ে যাচ্ছে। দেখো এখানে বিস্কুট দিয়েছি, বিস্কুটও ফেলে রেখে দিয়েছে, কিচ্ছু খায়নি। চলো বিস্কুটগুলো খেয়ে নাও। আজকে আজকে একটু হালকা জল খাবার খাও বাবা, এখনও তোমার খাবার আজকে হয়নি। অন্য দিনকার ডিম সেদ্ধ হয়ে যায়, মাংস থাকে, আজকে নেই। আজকে করতে টাইম লাগবে না, এগুলো খেয়ে নাও, বিস্কুট খেয়ে নাও আজকে। ধরো বিস্কুট নাও, খাও বিস্কুট, ধরো বিস্কুট ধরো। আমি খেয়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ এবার খেয়ে নেবে পেনি। আমি খেয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলো না, খা। খেতেই চাইছে না, কিছু একটা মনে সমস্যা হয়েছে আজকে। আচ্ছা বাবা এলে খাবি। তারপর চান করতে যাবো কিন্তু আমরা, ঠিক আছে? যাবে না? না চান তো করতেই হবে, গরম পড়ে গেছে, চান তো করতেই হবে। তো দেখো এখানে ফ্রাইড রাইস একটু রাতের বেঁচে ছিল, তো এইটাই এখন সকালে জলখাবারে খাচ্ছি। আর একজনের অবস্থা দেখো, রাইস দেখো, ও নাকি রাইস খাবে, রাইস আর আলুর দম খাবে। তুই রাইস খাবি? তুই রাইস খাবি? রাইস খাবি তুই? তুই এত বড় হয়ে গেছিস? এই করে যাচ্ছে সমানে জিপ টিপ বার করে। ওকে বিস্কুট দেওয়া হয়েছে, খাচ্ছে না। পাপা শসা আনলে শসা খাবি? তোমাকে এইসবই খেতে হবে। পেনি কি করছিস তুই? এগুলো তোমার চলবে না। পেনিকে চান করানোর জন্য এবার রেডি করা হচ্ছে, ছাদে নিয়ে যাব। আর পেনির জামার কাটিং চেঞ্জ হয়ে গেছে, একটা হাতা পিছন দিকে চলে গেছে আর একটা হাতা ওর হাতের মধ্যেই আছে, ঠিক আছে। এই কাটিংটা ও নতুন, মানে ফ্যাশন ডিজাইনাররা যেরকম ড্রেস তৈরি করে, পেনিও নতুন ড্রেস তৈরি করেছে। নিজের একটা হাতা খুলে পিঠের কাছে পাঠিয়ে দিয়েছে আর একটা হাতা ওইদিকে লাগানো আছে। এই যে একটা হাতা এইদিকে হাতের মধ্যেই আছে আর একটা হাতা পিঠের কাছে। কি রে, ছাদে যাবি তো? স্নান করতে যাবি তো? যাবে তো? ছাদের মধ্যে স্নান করাতে আনা হয়েছে, তো ওই ড্রেসটা এখনও খুলতে দিচ্ছে না। ড্রেসটা খোলা হয়ে গেলে তারপর চান শুরু করবো। এই স্নান করার জন্য রেডি তো?
রেডি তো? ওই বাবু, ওই বাবু, ওই বাবু। দেখো তোমাদের দিদি আজকে তো পেনিকে চান করাচ্ছে। দাদা করে আজকে, আমি করাই। তো আগে জলটা রেডি করা হচ্ছে। আজকে ভাবছি মানুষ যে শ্যাম্পু তোকে দিতে নেই, তাহলে হচ্ছে দিয়ে দেবো ডাব শ্যাম্পু, গন্ধটা যাতে গায়ে ভালো লাগে। আর একটু ডেটল আজকে মিক্স করে দেবো জলের মধ্যে অল্প করে। আর এই শ্যাম্পু ও ওখানে কাজ সারছে, আবার হাসে। গরম আছে রে জলটা। জল ঠান্ডাও পুরো কি এত গরম কেউ করে? রেডি। হাই, এই গায়ে ঢেলে দিয়েছে এবার। এদিকে আসো। পেনি এবার পালানো শুরু, এবার পালানো শুরু, এবার পেনি পালানো শুরু, এই পালানো শুরু পেনি। স্নান করতে হবে রে। দেখো তো করছে। এই জল পড়ে যাচ্ছে, জল পড়ে যাচ্ছে। পেনি আর পেনির মায়ের যুদ্ধ। এদিকে আয়। চান করানো না, এটাকে যুদ্ধ বলে। পেনি হাসতে হাসতে দৌড়াচ্ছে, বদমাইশি করছে। দেখো আমি কিন্তু গায়ে ছিটকে ফেলে দেবো। আমার গায়ে দেবে না। দাঁড়া না, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, চান করবো কি করে? ও দারুণ খুশি, কানে না। এদিকে আসো, এদিকে আসো। দেখো সব স্নান করাতেই দিচ্ছে না। তো দেখো ফাইনালি আমি পারলাম না বলে এবার তোমাদের দাদাই বললো আমিই করাই। এবার দেখো তাও করছে, আমার কাছে করছিলই না। এবার দেখো এবার দাঁড়িয়ে গেছে। কি দুষ্টু দেখো, আমার কাছে করছিলই না। আমার কাছে করছিলই না, এখন তো তাও করছে। আমার কাছে করছিলই না, পায়ে কাদা লেগেছে। এবারে করছে, দাও ওই এ পায়ে ওর কাদা লেগে আছে, পাটাও ঘষে দাও। এবারে করলো, কি দুষ্টু দেখো, আমার কাছে চানই করছিল না। কি করছে, কি করছে, কি করছে, কি করছে, কি করছে, কি করছে, কি করছে? পায়ের তলা দিয়ে গলে গেল। রামি করছে। যাও 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 যাও, বাবা পায়ের তলা দিয়ে গলতে বলছে, আবার যাও, আবার গলবে। ফাইনালি টাওয়ালটা পাড়া হয়েছে গা মোছানোর জন্য। শুরু হয়ে গেছে লাফালাফি, মোছাতে তো দেবে না রীতিমতন। আবার সে আগের দিনের মতন ওর এইটাতে যে কি প্রবলেম আমি ভেবে পাই না। গাও শোকাতে দেবে না, ড্রায়ারেও করবে না, টাওয়ালেও করবে না। এবার আগের দিনের মতো অ্যাজ ইউজুয়াল টাওয়াল নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে বাবার ছেলের মধ্যে। গা শোকাতে দেবে না। শুকিয়ে নাও, গাটা মুছিয়ে নাও। আদিম যুগের লোকেরা যেরকম গাছের পাতা দিয়ে নিজেদের বস্ত্র বানাতো, জানো তো? আদিম যুগের লোকেরা গাছের পাতা দিয়ে বস্ত্র বানাতো, ঠিক আছে? তো আমাদের এখানে পেনির তো বস্ত্র আদিম যুগের পাতা দিয়ে বানানো হয় না, বাট পেনি যখন ছাদে এসে ও শৌচ কার্য করে, আর আমরা যখন কাগজ আনতে ভুলে যাই, তখন এই পাতাগুলো ওই আদিম কাজগুলো করে, ঠিক আছে? দেখো পেনি স্নান কমপ্লিট, পাপারও স্নান কমপ্লিট। পাপা এখন শুয়ে শুয়ে একটু গেম খেলছে, আর পেনি এখানে খাটে বসে আছে, আর এখানে টিভি চলছে, টিভি দেখছে আর একটু বসে আছে মন খারাপ করে। আজকে আসলে একটু বেশি ঘুরতে টুরতে পারছে না বাড়ির মধ্যে, তাই জন্য একটু মনটা খারাপ, মুড অফ আজকে, বাচ্চার মুড অফ।
তো চলো, আগেও তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকবে কী কী করছি। আজকে পেনি দুপুরে কী দিয়ে ভাত খাবে সেগুলোও তো দেখতে হবে, তাই না পেনি? তাই তো। কি খিদে পেয়েছে পেনি? খিদে পেয়ে গেছে? সকালে কি খেয়েছিলে? শসা আর বিস্কুট তো? তাহলে এখন তো খেতেই হবে, কিছু করার নেই। যাই গিয়ে খাবারটা তাহলে নিয়ে আসি। দেখো পেনি খাওয়া শুরু করে দিয়েছে। আজকে পেনি খাচ্ছে ভাত, ডাল সেদ্ধ আর চিকেন সেদ্ধ আর চিকেন লিভার। পেনি খাঁচাতে চলো, আমরা খেতে বসবো। চলো চলো চলো, খাঁচে চলো, খাঁচে চলো, খেতে বসবো আমরা। চলো খেতে বসবো, খেতে বসবো, চলো। এই দেখো যেতে চাইছে না। আরে আমরা খেতে বসবো তো, তোর তো খাওয়া হয়ে গেছে, শক্ত ইটের মতন হয়ে বসে আছে, নড়ছেই না। দেখো, আর চলো না খাঁচাতে, ওকে নড়ানোই যাচ্ছে না। চলো খাঁচাতে চলো, তুমি না ঢুকলে আমরা খাবো কি করে? তুমি তো থালার উপর লাফাবে। আসো আসো, আসো না। হ্যাঁ, ওকে একটু ঢুকিয়ে দাও না। এক জায়গায় শক্ত ইটের মতো পাথর হয়ে বসে আছে পুরো, নড়ছেই না ওখান থেকে। আরে চল, খাওয়া হয়ে গেলে বার করে দেবো। চল 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 চল, বার করে দেবো। আসো না, খাঁচা আসো, খাঁচা আসো, খাঁচা আসো, চল। ঢকো 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 ঢকো, ফাইনালি ঢুকলো বাবা। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, পেনিরও খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে, তো এখন একটু পেনির বাবা রেস্ট নেবে, তারপর আবার কাজে বেরোবে। তো চলো আমরা একটুখানি এবার ঘুমাবো, আমি আর পেনি, কারণ অনেক সকালে ওঠা হয়েছে, খালি কাজকর্ম করাই হচ্ছে। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করো, আর অতি অতি অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, আর সবাই ভালো থেকো। তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে দেখা হবে। পেনি টাটা করে দাও, পেনি টাটা করে দাও সবাইকে। দেখেছো কিরকম দুষ্টু, সব বোঝে, ইচ্ছা করে ওর বাবার সাথে মারপিট করছে। আর কম্বলটা আমার, এই কম্বলটা তোমাদের, ব্রাউনটা তোমাদের, সবুজটা আমার। দিয়ে দাও আমার গা থেকে, ও জানে ওটা মায়ের, ওই জন্যই খুলে দিতে বলছে। ঠিক আছে, ব্রাউনটা নিয়ে নাও। আচ্ছা আমি ব্রাউন কম্বলটা নিয়ে চলে যাচ্ছি, তাহলে পেনির কম্বলটা নিয়ে আমি চলে যাচ্ছি। আমি নিয়ে চলে যাচ্ছি পেনির কম্বল, চলে যাচ্ছি। এ উঠছে।